এই তিন ধরনের ঘরে যে কোনো সময় আল্লাহ তাআলার আযাব নাজিল হতে পারে। মহান আল্লাহ তাআলা এই তিন ধরনের ঘরকে অপছন্দ করেন। এই তিনটি জিনিস যেই ঘরে থাকবে আল্লাহ তাআলা সেই ঘরকে অভিশপ্ত বলেছেন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার ঘরে এই তিনটির কোনোটি আছে কিনা অবশ্যই সতর্ক হবেন। আল্লাহ তাআলা এই তিনটি ঘরকে পছন্দ করেন না এবং যে কোনো সময় এই ঘরে আল্লাহ তাআলার আযাব নাজিল হতে পারে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদের দেখার জন্য। আপনি যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের কিছু কাজকর্মের জন্য তারা আমার অপছন্দের ব্যক্তি হয় এবং তারা আমার রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা তিন ধরনের ঘরকে অপছন্দ করেন। তার মধ্যে সর্বপ্রথম যেই ঘরের কথা বলা হয়েছে তা হলো যে সকল ঘরে নারীদের আওয়াজ পুরুষের আওয়াজের থেকে উচ্চ হয়ে থাকে। যেই ঘরে নারীর আওয়াজ বেশি থাকে সেই ঘরে ৭০,০০০ ফেরেশতা লানত পাঠ করতে থাকে। এখনকার ঘর সংসারে দেখা যায় পুরুষদের চেয়ে নারীদের কর্তৃত্ব বেশি। অবশ্যই এ বিষয়ে সাবধান থাকবেন এবং ঘরের নারীদেরকে এ বিষয়ে আল্লাহর ভয়কে স্মরণ করিয়ে দিবেন। ২ নম্বরে আল্লাহ তাআলা ওই ঘরকে অপছন্দ করেন যেই ঘর কারো হকের টাকা মেরে জমা করে রেখেছে। ওই টাকা দিয়ে ওই সংসার চালানো হলে সেই ঘরে আল্লাহর আযাব যে কোনো সময় আসতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যাই করেন না কেন কারো হক নষ্ট করবেন না। হাদিসে বর্ণিত হয়েছে, হাসরের মাঠে সকল হিসাবের পরে আপনি যদি জান্নাতি হয়ে থাকেন দেখবেন আপনার জান্নাতে যাওয়ার পথে তারাই বাধা হয়ে দাঁড়িয়ে আছে। দুনিয়াতে আপনি যাদের হক নষ্ট করেছিলেন এবং আপনাকে যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। ৩ নম্বরে আল্লাহ তাআলা ওই ঘরকে অপছন্দ করে যেই ঘরে মেহমান আসলে ঘরের মানুষেরা মন খারাপ করে থাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যে ঘরের মানুষেরা মেহমান আসলে মন খারাপ করে থাকে ওই ঘরে নামাজ পড়া হলে নামাজের সওয়াব ফেরেশতারা লিখেন না। আল্লাহ তাআলা যখন খুশি হন তখন বৃষ্টি দেন এবং আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর খুশি হয়ে থাকেন তখন তার ঘরে রহমতের ফেরেশতা পাঠান এবং সেই ঘরে মেহমান দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। অবশ্যই আর্থিক অবস্থা যাই থাকুক বাড়িতে মেহমান আসলে যতটুকু সম্ভব তাদের অতিথি আপ্যায়ন করবেন। রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনি রিজিকের জিম্মাদারি, কিন্তু রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। অবশ্যই এই তিনটি ভুল থেকে নিজেরা সাবধান থাকবেন এবং অন্যকেও সাবধান করবেন। বিশেষ করে বিয়ের চিন্তা যারা করছেন তাদের বলি, অবশ্যই বিয়ের আগে মেয়ে সম্পর্কে যাচাই বাছাই করে নেবেন। সৌন্দর্যের থেকে দিনদার মেয়ের গুরুত্ব দেবেন। মনে রাখতে হবে দিনদার নারী সংসারের জন্য মঙ্গল। যে নারীর ভেতরে ইসলামিক দিন নেই তাদের দ্বারা কখনোই সংসারের মঙ্গল আশা করা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর নারীর জন্য জান্নাত হারাম হয়ে যাবে, অর্থাৎ তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। হাসরের এই কঠিন মুহূর্তে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তাদের দিকে ফিরেও তাকাবেন না। প্রিয় দর্শক, কারা সেই ৩ শ্রেণীর নারী অবশ্যই আপনাদের জানা উচিত। এই ৩ শ্রেণীর ভিতরে আমাদের ঘরের মা বোন এবং স্ত্রীও থাকতে পারে। তাই অতি সতর্কতা অবলম্বন করবেন যাতে আমাদের ঘরের মা বোনরা হাসরের ওই কঠিন দিনে বেইজ্জতি না হন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং কিয়ামতের দিন জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন।